বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজার চটপটির রেসিপি নিয়ে। একদম দোকানের রেসিপিগুলো ফেল হয়ে যাবে আমার এই চটপটিতে। প্রথম আমি নিয়েছি তেঁতুলের কাত। তেঁতুলগুলো ভালো করে আমি হাফ কাপ পানি দিয়ে ওই তেঁতুলটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপরে এটাকে 10 মিনিটের পর আমি চটকে নিব, কিন্তু আমার হাতে যখন একদমই সময় নেই আমি সাথে সাথে চটকিয়ে নিচ্ছি। এই তেঁতুলের কাত থেকে সমস্ত তেঁতুলের কাতগুলো পানির মধ্যে বের করে নেব। ঠিক সেম এভাবে বের করে নিয়েছি। এখন নিয়ে দিলাম হাফ চামচেরও কম অর্ধেক আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, আর চিনি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু চিনিও অ্যাড করতে হয়, চিনিটা আমি স্কিপ করে গেছি। তারপরে ভালো করে তেঁতুলের কাঠটাকে একটু নাড়ি চেড়ে নিচ্ছি। আর এই ঘুনিটা সিদ্ধ করেছি আমি চটপটির মশলা, দেন একটু ধনিয়া গুঁড়া আর লবণ, মরিচ, হলুদ দিয়ে আমি আলু সহকারে আমি ঘুনিটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে আপনাদের মাঝে সার্ভ করতে নিয়ে চলে আসলাম। এখন বাটির মধ্যে ঘুনিগুলো নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো পেঁয়াজের কিমা, 1 চা চামচের মতো ধনিয়া পাতা কুচি, 1 চামচের মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আর 1.5 চামচ দিয়ে দিয়েছি চটপটির মশলা। দিয়ে ভালো করে মিশানোর আগে আমি আবার একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণগুলো বুঝে শুনেই দিচ্ছি যাতে বেশি না হয়ে যায়। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এত টেস্টি এই চটপটিটা, জাস্ট একবার খেলে এভাবে বানিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি আবারও চিনি ফ্লেক্স, কারণ এটা না দিলে কিন্তু আমার কাছে চটপটি একদমই জমে না। চিনি ফ্লেক্সটা দেওয়ার পরে ভালো করে এটাকেও আমি মিশিয়ে নিব। তার আগে দিয়ে দিচ্ছি আবার একটু তেঁতুলের কাত, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, 3 চা চামচের মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে যখন খাবেন তখন আপনারা অবশ্যই দিয়ে যার যার মতো টক অনুযায়ী নিয়ে খেয়ে নেবেন। এখন আমি আবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের কিমা, একটু ধনিয়ার কিমা, এরপরে দিয়ে দিব একটু একটু করে সব কিছু দিয়েই ভালো করে ডেকোরেশন করে নিলাম। উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ফুচকা দিচ্ছি ভেঙে উপর দিয়ে। ফুচকাগুলো আমি ভেঙে উপর দিয়ে দিয়ে নিলাম। এখন হয়েছে যে উপর দিয়ে যে জিনিসটা দিতে হবে সেটা হয়েছে ডিম। ডিমটাও আমি গ্রেট করে দিয়ে দিলাম। ডিমটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য আমি দেখাইনি। ডিমটা দিয়ে বাস পরিবেশন করে নিলাম আমার মজাদার চটপটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।